নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো তোমাদের জীবনে কে আসতে চলেছে। আগামী দিনে তোমার জীবনে ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে দেখে নি। আমি প্রথমে লেনরম্যান ডেক দিয়ে দেখবো কে আসতে চলেছে, কি কি সম্পর্ক কেমন ভাবে হবে সেটা দেখে নিই আগে। আগামী দিনে কে তোমাদের জীবনে আসতে চলেছে, তার একটা এফেক্ট, তার জীবনে কি কিভাবে সে আসবে সেটাও দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে। আচ্ছা, এই রিডিংটা তোমরা কালেকটিভ রিডিং, তো যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। ঈশ্বরের নাম নিয়ে রিডিং শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ নমঃ। ওম নমঃ শিবায়। এঞ্জেলস দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুরা যারা এই ভিডিও দেখছে, যারা সিঙ্গেল আছো, যারা এখনো রিলেশনশিপে নেই, তাদের জীবনে কি আসতে চলেছে। হু ইজ কামিং টু আস ইউ উইথ লাভ। আচ্ছা, দুটো কার্ড পড়েছে, একটু দুটো পাইল করে দিচ্ছি তাহলেই ভালো। ফার্স্ট পাইল, সেকেন্ড পাইল, ল্যাপিস লেজুলি আর রোজ কোয়ার্টজ। ঠিক আছে, তাহলে তোমাদেরও সুবিধা হবে যে দুটো পাইলের মধ্যে কোনো একটা পাইল চুজ করলে। ব্লু ল্যাপিস লেজুলি আর পিঙ্ক হচ্ছে গিয়ে রোজ কোয়ার্টজ। দেখে নি আগামী দিনে কে আসতে চলেছে তোমাদের জীবনে ভালোবাসার সম্পর্ক নিয়ে। দেখে নি আর কার্ডস গুলো পড়লো। এক সেকেন্ড। এই ভালোবাসার সম্পর্ক কেমন হবে, কিভাবে আসবে, কেউ কি এক্স আসছে নাকি নতুন কেউ আসছে সেটা বোঝা যাবে। কে আসতে চলেছে আগামী দিনে লাভ লাইফে। আচ্ছা, আমি পাইল 1 পাইল 2 করে দিচ্ছি, টাইম স্ট্যাম্প দেখে নিও। ওকে, পাইল 1 যারা আছে তাদেরটাই আমি দেখে নিচ্ছি আগে। কে আসতে চলেছে লাভ লাইফে তোমাদের জীবনে, ভালোবাসার সম্পর্কে কি আসতে চলেছে। যারা সিঙ্গেল আছো বা এখন কারোর সম্পর্কের মধ্যে নেই, তাদের জীবনে কি আসতে চলেছে। ওকে, অনেকগুলো কাজ করলো। Okay, দেখে নেবো একটু টেরো কার্ডস দিয়ে কি আসতে চলেছে, কিভাবে আসবে। এখানে তো কোনো ডায়লগ নেই, ডায়লগ কিছু আমি নিচ্ছি না, মানে কি বলবে সেটা তো অন্য ব্যাপার, যখন আসবে কিভাবে আসবে সেটা দেখতে হবে। আগামী দিনে লাভ লাইফে কে আসতে চলেছে, পাইল 1 ল্যাপিস লাজুলি যারা নিচ্ছে তাদের জীবনে কে আসতে চলেছে, তারা কেমন হবে, ক্যারেক্টারের দিক দিয়ে কেমন হবে। ল্যাপিস লাজুলি যারা নিচ্ছে আগামী দিনে তাদের জীবনে কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে। যা এই কার্ডসই রাখলাম। এবার দেখবো কি তার তোমাদের গাইডেন্স, এই সম্পর্ক নিয়ে কিরকম গাইডেন্স দিতে চাও। আচ্ছা, এবার আমি কার্ডস খুলবো, দেখে নি কি ঘটছে। আগামী দিনে কে আসতে চলেছে ল্যাপিস লাজুলি যারা নিয়েছে। ও আচ্ছা, এই সম্পর্ক ভীষণই কিন্তু আকর্ষণীয় হবে। এখানে আহ লিলি এসছে, লিলি কিন্তু ভীষণ ফিজিক্যাল ইন্টিমেসি দেখায়, ভীষণ সেডাকটিভ কোনো রিলেশনশিপ হবে। সে কিন্তু তোমার দিক থেকে চোখ সরাতে পারবে না, দূরে গেলেও তোমার দিকেই তাকিয়ে থাকবে, মানে অনলাইনে একটা স্টকিং নেচার থাকবে। ওকে, এক্সপ্রেশন, ডিভাইন টাইমিং, সঠিক সময়। এই মানুষটি কিন্তু প্রথমেই কথা বলবে না, অনেকটা টাইম নেবে তোমাকে তার ভালোবাসা এক্সপ্রেস করতে। হুম, পিস, ভীষণ শান্ত স্বভাবের, ভদ্র ভদ্র জেন্টেলনেস। এই মানুষটার মধ্যে একটা স্নিগ্ধতা থাকবে, আর একটু জেন্টেল ব্যবহারটা, ভীষণ ভাবে জেন্টেলম্যান টাইপের হবে, যে তোমার খেয়াল রাখার চেষ্টা করবে। নেচারকে ভালোবাসে এই মানুষটা, কিন্তু নেচার লাভার থাকবে, নেচারকে ভালোবাসে। ইভেন হতে পারে কোনো কুকুর আছে তার, পেট ভালোবাসে। মনের মধ্যে একটা ভীষণ বাচপানা টাইপের চঞ্চলতা আছে। বাইক ভালোবাসে বা ড্রাইভিং ভালোবাসে। হুম, হাওয়ায় হাওয়া মানে খুব দ্রুততা পছন্দ হয়। ব্যালেন্স রাখার চেষ্টা করে, সবসময় একটা ব্যালেন্সের মধ্যে থাকার চেষ্টা করে।
এর জীবনে কিন্তু প্রচুর ট্রান্সফরমেশন এসছে, পাস্টে অতীতে কিন্তু এই মানুষটার জীবনে পরিবর্তন এসছে, আর ভীষণ মানুষটাকে চেঞ্জ করেছে, স্থির করেছে, ধীর করেছে, ভীষণ হাম্বাল মানে ভীষণ নম্র করেছে। এই মানুষটার জীবনে কিন্তু অনেক মানে টানা পড়েন গেছে, সেই কারণে কিন্তু অস্থিরতার জন্য কিন্তু এই মানুষটা ভীষণ পরিবর্তনের মাঝখানে কুকুন মানে একটা সময় ও নিজেকে নিজের ভিতরে গুটিয়ে নিয়েছিল, সেই কারণেই কিন্তু এখন যেরকম একটা মানুষ দেখতে পাবে তুমি, সেই মানুষটা কিন্তু অনেকটা পরিণত হয়েছে, তারপরে তুমি দেখতে পাচ্ছ। ওয়াও। মুন কার্ড, মকর রাশি, এখানে হচ্ছে কর্কট রাশি হতে পারে, বা এখানে বৃষভ কন্যা মকর হতে পারে, বা মেষ সিংহ ধনু হতে পারে। এখানে মুন কার্ড হতে পারে কর্কট রাশি বা মীন রাশি হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু ধীর স্থির, মায়ের ভীষণ, মাকে দেখো মামাজ বয় নয়, এই মানুষটা কিন্তু মাকে শ্রদ্ধা করে, সম্মান করে, মায়ের খেয়াল রাখে, কিন্তু মামাজ বয় নয়। মা যদি ভুলও করে সেটা মুখের সামনে বলবে, এটা কিন্তু তোমার অন্যায়, এটা কিন্তু তোমার ভুল, কিন্তু ভীষণ এথিক্যাল মানুষটা। এখানে পূর্বপুরুষের একটা ভালোবাসা, বিশ্বাস, আর একটা কি বলবো, আশীর্বাদ রয়েছে এই মানুষটার, আর্থিকভাবে সচ্ছল, আর্থিকভাবে সামর্থ্যবান, পয়সা আছে এই মানুষটার, আর একটু বয়সটাও বেশি আছে, আমার খুব সম্ভবত বয়স 35-এর আপ। 35, 25 থেকে 35 হবে, তার আপও হতে পারে। কিন্তু এই মানুষটা কিন্তু ভীষণ কর্মঠ, যেটা দেখতে পাচ্ছি, কাজ বা কোনো দায়িত্ব দিলে এ কিন্তু বেশ ভালো ভাবে আহ নির্বাহ করতে পারে, ডিপেন্ডেবল এক কথায়। আর কি আছে, এঞ্জেলস, এই মানুষটা কিভাবে আসবে, হ্যাংম্যান, মীন রাশি ডেফিনেটলি খুব ধৈর্য ধরে, কোনো কথা বললে না, কোনো কথা যদি দাও বলো, সেটাকে ধৈর্য ধরে ভালো করে শুনবে, তারপরে মন্তব্য করবে। মকর রাশি ডেফিনেটলি, আমি আগে কখন জানি একবার বলেছিলাম মকর রাশি, ফিজিক্যাল ইন্টিমেসি, এখানে আমি আগেও একটা বললাম, এই কার্ডটাতেই বললাম ফিজিক্যালি কিন্তু ভীষণ ফিট, আর নিজের কাছাকাছি এ কিন্তু কাউকে আসতে পারে না। আমার এত মেসেজেস আসছে আমি বলতে পারছি না। এই মানুষটা ফিজিক্যালি ভীষণ ফিট, ভীষণ, ওর জীবনে কিন্তু রিলেশনশিপ প্রচুর এসছে, কিন্তু ও এই টক্সিক পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনেছে। ও চায় না আবার করে কোনো টক্সিক পরিস্থিতিতে যাক, সেই ধরনের, কেননা পেইনফুল সিচুয়েশন ও কাটিয়ে এসছে একটা সময়। ন্যায় করতে জানে, সম্পর্কে ন্যায় করতে ডেফিনেটলি, হ্যারোফ্যান জাস্টিস, সম্পর্কে ন্যায় করতে জানে, সেই কারণে কিন্তু বৃষভ রাশি, মকর বৃষভ রাশি, এটা হচ্ছে গিয়ে কর্কট রাশি, তুলা রাশি, মীন রাশি, আর এখানে হচ্ছে গিয়ে মকর রাশি। হুম এই রাশি মেজর এসছে, তো এই মানুষটা কিন্তু ভীষণভাবে নিজের থেকেও বেশি যে সম্পর্কে সে ঢুকবে, সে সম্পর্কের দায়বদ্ধতা কিন্তু ও পালন করবে। একবার যদি কমিট করো, অত সহজে কমিট করবে না, এর জন্য কিন্তু খাটনি আছে, একে মন পাওয়ার জন্য খাটনি আছে, কিন্তু খাটনি একবার যদি তুমি খেটে তার মন পেতে পারো, তার জীবনে তুমি কিন্তু রানী হয়ে থাকবে সেটা। আর যদি একবার বিট্রে করো, জীবনভর কিন্তু ও তোমাকে আর কোনো জায়গা দেবে না। লাস্ট চান্স ইজ ফার্স্ট চান্স ইজ দ্য লাস্ট চান্স, এটাই ওর জীবনের প্রথম কথা, শেষ কথা, এইটাই আমার কাছে, এই ওয়ার্ডটা আমি শুনিনি কোনোদিন, ফার্স্ট চান্স ইজ দ্য লাস্ট চান্স, এই ওয়ার্ড, এই সেন্টেন্সটা বলবে তোমাকে। আর এই মানুষটা কিন্তু যখন তোমাকে তার জীবনে আনবে, সে কিন্তু রানী করে রাখবে। কুইন অফ ওয়ান্স আর 10 অফ কাপস, বেইমানি করলে কিন্তু ও তোমাকে ছাড়বে না, বেইমানি বদলাও নিতে পারে। হুম এই ধরনের মানুষ কিন্তু আসতে ছিল, ভীষণ স্ট্রং পার্সোনালিটি। আচ্ছা, গাইডেন্স কি আছে, টাইম ফর ন্যাপ, এখন একটু টাইম আছে সেই মানুষটা আসতে, কিন্তু হ্যাঁ আমি যেটা বলছিলাম, এই মুহূর্তে আসছে না, কিছুটা টাইম আছে তোমার সঙ্গে দেখা হতে, কিন্তু যদি আসে সে কিন্তু লয়াল হার্ট, সে কিন্তু লয়্যালটিটাকে প্রেফার করবে। ফেটেড, এই সম্পর্ক কিন্তু ফেটেড। ডিপ নোয়িং, অন্তর্মন, তুমি বুঝতে পারবে এই মানুষটা যখনই আসবে, অন্তর্মন তোমাকে বলবে যে এই সেই মানুষ, রাউন্ড অ্যান্ড রাউন্ড। এ কিন্তু, আচ্ছা এখানে যেটা বলছে রাউন্ড অ্যান্ড রাউন্ডের
পেপারটাতে কার্ডটাতে এতটুকুই বোঝাচ্ছে এই সম্পর্ক কিন্তু তোমার জীবনে আবার করে আসছে, আবার করে আসছে। না একটু কাটে ফার্স্ট, মানে এটা এক্স লাভার নয়, কিন্তু এটা রাউন্ড এন্ড রাউন্ড কি বলতে চাইছে, এটা এক্স লাভার নয়, এটা পাস্ট লাইফ কোনো কানেকশন হতে পারে। কিং অফ কাপস, পেজ অফ পেন্টিকেল, একটু বয়সের ডিফারেন্স হবে কি দেখে নিচ্ছি। ডেথ কার্ড বললাম না, এটা পাস্ট, মানে সোলমেট টাইপের কোনো রিলেশনশিপ, মোর মৃত্যুর আগে, মানে এটা পাস্ট লাইফের কোনো রিলেশনশিপ যেটা আর কি এই জন্মে তোমার কাছে আসছে, আবার করে আসছে। তুমি ওই আগের জন্মে কিছু কর্ম সম্পূর্ণ করনি এই সম্পর্কে, সেটা আবার করে ফিরে আসছে। ইয়েস, এইস অফ কাপস, ডেফিনেটলি ফোর অফ কাপস, ফাইভ প্রিস্টেস, সিক্স সেন্স, তোমার মানে সাবকনসিয়াস মাইন্ড তোমাকে বলবে যে এটা তোমার পুনর্জন্মে বা পাস্ট লাইফের কোনো কানেকশন। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেখো, তাহলে গিয়ে তোমাদের রিডিং এর সঙ্গে তোমাদের ম্যাচ পাবে, আদারওয়াইজ ম্যাচ পাবে। আর যারা প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে রিডিং দিতে পারো। আজকে তিনি শেষ করছি, ফিরে আসছি পরবর্তী ফাইল নিয়ে। ওকে বন্ধুরা, যারা রোজ কোয়ার্ট নিয়েছো তাদের জন্য রিডিং করবে, এবার দেখে নি রোজ কোয়ার্ট যারা নিয়েছো তাদের জীবনে কি আসতে চলেছে ভালোবাসা সম্পর্ক নিয়ে। যারা রোজ কোয়ার্ট নিয়েছে তাদের জীবনে কে আসছে ভালোবাসার সম্পর্ক নিয়ে। আচ্ছা, এই কটা কার্ডস বেরোলো, বেশি কার্ডস বেরোলো না। রোজ কোয়ার্ট যারা নিয়েছে তাদের জীবনে কি আসতে চলেছে ভালোবাসার সম্পর্ক নিয়ে। এবার দেখবো তেরো কার্ড দিয়ে কি ঘটনা ঘটবে বা কিভাবে তোমরা দেখা হবে বা সেই মানুষটা কিরকম হবে। রোজ কার্ড যারা নিয়েছে তাদের লাভ লাইফে কে আসছে ভালোবাসা নিয়ে। আচ্ছা, 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 আমি শুরু করছি পজিটিভ থেকে, দেখে নি, তারপর আমি লাস্টে তোমাদের জন্য গাইডেন্স নেব। রোজ কোয়ার্টজ যারা নিয়েছে, ও মাই গড, রোজ কোয়ার্টজ যারা নিয়েছে এখানে তো 14 এসছে, ফক্স, ভালো নয়। এই মানুষটা কিন্তু সুবিধাবাদী। আচ্ছা, ইউনিয়ন, ও মাই গড, আচ্ছা, আচ্ছা, এক সেকেন্ড, এখানে কিন্তু কার্ডস অন্য কথা বলছে। প্রথমে কিন্তু সুবিধে নেওয়ার জন্যই এসছিল, তারপরে কিন্তু ইন্টেনশন চেঞ্জ হয়ে গেল। খুব সম্ভবত তোমার ইনোসেন্সি, তোমার সরলতা তে পড়ে সেই মানুষটার কিন্তু ইন্টেনশন চেঞ্জ হয়ে গেল। ভালোবাসাটা সত্যিই তাকে, সে তোমাকে ভালোবেসে ফেললো। ও মাই গড, দেখিনি কার্ডস এখানে কি বলছে, ইউনিয়ন, তারপরে তোমাকে ছেড়ে আর সে বুঝতে পারলো যে তোমাকে ছেড়ে আর, মানে তোমার ভালোবাসা, তোমার সরলতা কিন্তু সেই মানুষটার মন পরিবর্তন করবে, দেখিনি। হুম, 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 এই তো বুঝতে পারছি। হুম, এমপ্রায়ার, মেষ রাশি, এমপ্রায়ার নিজে কিন্তু এমপ্রায়ার যারা মেষ রাশি হয় না তারা কিন্তু নিজেকে ছাড়া কাউকে চেনে না। সে কিন্তু এসেছিল তোমার, তোমার জীবনে নিজের কিছু সুবিধের জন্য, নিজের কিছু ইয়ে করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ডেফিনেটলি। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি পরবর্তীকালে কিন্তু ওর চোখের থেকে পট্টি সরে গেল, এখানে ও কিন্তু ওর রাতের ঘুম উড়ে গেল। ও বুঝতে পারলো যে আমি ভালোবা ভালোবাসার ছল করতে গিয়ে ধরা পড়ে গেছি। হুম, বিউটি অ্যান্ড দ্য বিস্ট দেখেছিলে তো, বিউটি অ্যান্ড দ্য বিস্টের মধ্যে কি ছিল, বিস্ট কিন্তু এনেছিল একটা অন্য কারণে, কিন্তু আস্তে আস্তে বিউটির ইমোশন, বিউটির ভালোবাসা আর সরলতা দেখে কিন্তু বিস্টের মন গলে গেল, তাই তো। তো তারপরেই কিন্তু
তাকে সত্যি ভালোবাসতে শুরু করলো। 6 অফ কাপস, লাভার্স, 2 অফ কাপস, তারপরে কিন্তু ইমোশনাল হয়ে গেল। এখানে কিং অফ কাপস, এখানে এম্পারার, শক্ত সমর্থ একটা জেদি লোক কিন্তু নরম মনের হয়ে গেল। সম্পর্কটাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলো, আস্তে আস্তে ইমোশনালি আবদ্ধ হতে শুরু করলো। ওকে, আচ্ছা, এবার বুঝা গেল ব্যাপারটা। কিন্তু যত সহজে আমি বলছি তত সহজে জিনিসটা হবে না। এখানে কিন্তু তোমারও কষ্ট, যন্ত্রণা, তোমার দায়িত্ব, কর্তব্য, যে কনসিস্টেন্সি, তোমার যে একটা কি বলবো, পুরোপুরি নিয়োজিত সম্পর্কটার মধ্যে তুমি একেবারে নিজেকে ঢেলে দেবে, তারপরে গিয়ে কিন্তু এই ভালোবাসার মানুষটিকে ফিরে পাবে। ওকে, দেখিনি কি গাইডেন্স আছে তোমার জন্য, কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস এই সম্পর্কের জন্য। এই আচ্ছা, রাশিগুলো বলে দিই। মেষ রাশি, বৃশ্চিক, মীন, কর্কট, এখানে সিংহ রাশি আছে, মিথুন রাশি আছে, বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে, তুলা, কুম্ভ, মিথুন আছে, বিষকন্যা, মকরও আছে, কিন্তু স্ট্রংলি যেটা এসছে মেষ, সিংহ আর মিথুন। ওকে, দেখে নি কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস। হেয়ার এন্ড নাও তোমাকে কিন্তু, ও মাই গড, দেখো দুটো এসছে। হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। দেন এন্ড দেন তোমাকে কিন্তু বলবে, তুমি হ্যাঁ কি না বলো, এরকম একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে এই মানুষটা। বয়সের কিন্তু ফরক থাকবে তোমাদের মাঝখানে। বেশ 5-6 বছরের তো তফাৎ থাকবেই আমার যেমন হচ্ছে। খুব বেশি বলে ফেললাম মনে হচ্ছে, যাই হোক আমার মনে হচ্ছে একটু 2 থেকে 5 বছরের তফাৎ থাকবে। দেখে নি, এ কিন্তু ভীষণ তোমার উপরে ডমিনেন্ট, ভীষণ ভাবে তোমার উপরে অধিকার বোধ ফলাবে। আর কি আছে এই সম্পর্কে, কি হচ্ছে, লয়াল হার্ট, লয়াল হার্ট, ট্রেজার আইল্যান্ড, এ কিন্তু আসবে তোমার কাছে টাকার কিছু পরিস্থিতি নিয়ে, যে হতে পারে টাকা ধার নেওয়া, বা হতে পারে টাকা দিয়েছিলে, এরকম কিছু টাকা পয়সা ব্যাপার কিছু থাকবে এই সম্পর্কে। হুম, কিন্তু আস্তে আস্তে তোমার ভালোবাসায় ওকে কিন্তু পরিবর্তন করবে, বললাম না, রিজেনারেশন, ট্রান্সফর্ম করবে। আনফিনিশ সিম্পনি, তোমার মনে হবে এই সম্পর্ক কোনোদিনই ফিরবে না। টাইম টু গো, তুমি চলেও যাবে এই সম্পর্কে, তুমি চলেও যাবে এই সম্পর্কে, তুমি নিজেকে সরিয়েও নেবে, যা দেখতে পাচ্ছি একটা সময় আসবে এই সম্পর্ক থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে। তারপরে সম্পর্ক আবার ফিরে আসবে তোমার কাছে, ঈশ্বর তোমার কাছে ফিরিয়ে আনবে। এই সম্পর্ক ব্লেসড, হায়ার পাওয়ার আর ব্লেস, ঈশ্বর তোমার কাছে ফিরিয়ে আনবে। ও এই মানুষটা ফিরে আসবে, তুমি আসবে না, তুমি ছেড়ে চলে যাবে, তুমি এই সম্পর্ক ছেড়ে ছেড়ে চলে যাবে। যে এ আমাকে বুঝবে না, তোমার মনে হবে যে এই মানুষটা জীবনে আমাকে বুঝবে না, জীবনে আমার ভালোবাসার দাম দিতে পারবে না। তুমি তখন তোমার জীবনে ওর, যখন তুমি এই মানুষটাকে ভুলে যেতে বসবে, তখন ও তোমার কাছে আবার ফিরবে। এতটা পেইনফুল হবে এই সম্পর্ক। জানি না কে এই ভালোবাসা, এই যে রোজ কোয়ার্টজ যারা নিয়েছো না, তারা কিন্তু ডেফিনেটলি রোজ কোয়ার্টজ ব্রেসলেট পরবে, এই পেইনফুল সিচুয়েশনের জন্যই পড়বে। সেই মুহূর্তে তুমি এই সম্পর্কটাকে হিল করার জন্য, বা নিজেকে হিল করার জন্য, নিজের সেলফ লাভের জন্য তুমি রোজ গড ব্রেসলেট পরবে। এই মানুষটা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করবে, তারপরেও ফিরবে। ওকে, পরিবর্তন আছে, বিশাল পরিবর্তন আসবে এই মানুষটার জীবনে তোমার জন্য, তুমি মানুষটাকে পরিবর্তন করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফ আগামী দিনে কে আসতে চলেছে। তোমরা বলো না কে আসতে চলেছে, কে আসতে চলেছে, দেখাও দিদি। এইগুলো আমি ইচ্ছা করেই দেখতে চাই না, কেননা রিলেশনশিপের পেন কেউ নিতে চায় না। যখন এটা দেখে না, বাবা এতটা পেন আমার জন্য না, এটা এই রিডিং আমার জন্য নয়, তখন ছেড়ে চলে যায়, তখন না কেউ দেখতেই চায় না, রিয়েলিটিটা কেউ ফেস করতে চায় না। এনিওয়ে, ভালো লাগলে লাইক আনবে, কমেন্ট করো। আর যদি মনে হয় না নিজস্ব একদম ব্যক্তিগত রিডিংই নেব, এগুলো সব ভুয়ো, ভালো লাগছে না, জেনারেল রিডিং ভাই, তোমার সঙ্গে মিল কেন খাবে? যদি মিল খেতে চাও তাহলে প্রাইভেট রিডিং, একদম ব্যক্তিগত, তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, তোমার ছবি, তোমার ইন্ডিভিজুয়াল রিডিং হবে সেটা।
তো আজকে এখানেই রাখছি। যদি ইন্ডিভিজুয়াল রিডিং, ব্যক্তিগত রিডিং নিতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আজকে এখানে রাখছি। নমস্কার।